আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের 140 নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব। চলো শুরু করি। এখন আমরা আমাদের দৈনন্দিন নানান কাজে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার সম্পর্কিত কয়েকটি ঘটনা পড়ব। ঘটনাগুলো পড়ে আমাদের বিশ্লেষণ করতে হবে যে সেগুলো কি আমাদের জীবনে ইতিবাচক নাকি নেতিবাচক। ইতিবাচক হলে কেন এবং নেতিবাচক হলে প্রতিকারের উপায় কি, এসো তাহলে ঘটনাগুলো পড়ে বিশ্লেষণ শুরু করি। ঘটনা বিশ্লেষণ। অনলাইনে সহজে বিভিন্ন লক্ষণ জানিয়ে রোগ সম্পর্কে ধারণা পাওয়া যায়। অনেকে তাই এখন ইন্টারনেটে খুঁজে লক্ষণ জানিয়ে রোগ নির্ণয় করে সেই রোগের ওষুধ সেবন করছে। বিভিন্ন অনলাইন কোর্স করে অনেকে শিক্ষার্থী তাদের অন্যান্য অনেক বিষয়ে জ্ঞান এবং দক্ষতা অর্জন করছে। ডিজিটাল প্রযুক্তির প্রভাব আজকাল দূর দেশে বা অন্যান্য শহরে বা বাড়িতে বসে অফিস বা ব্যবসায়ের কাজ করছে। ডিজিটাল প্রযুক্তির কারণে আজকাল সহজে বন্ধুবান্ধব, পরিচিত জন, এমনকি খ্যাতিমান ব্যক্তিদের সাথেও যোগাযোগ করা যায়। তারকাদের সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করা পোস্টে বিভিন্ন ধরনের মন্তব্য করছে। প্রথম যে ঘটনাটি, এই ঘটনাটির নেতিবাচক কারণ যে কোনো রোগের বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হবে, অন্যথায় বিপত্তি ঘটতে পারে। এই ঘটনা ইতিবাচক কারণ একজন শিক্ষার্থীকে পাঠ্য বইয়ের বাইরেও অনেক কিছু জানতে হয়। তাই যে কোনো শিক্ষার্থী অনলাইন কোর্স করে পাঠ্য বইয়ের পাশাপাশি আরও অনেক জ্ঞান বা দক্ষতা অর্জন করতে পারে। এই ঘটনাটি ইতিবাচক কারণ বর্তমান সময়ে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে যে কেউ তাদের দৈনন্দিন অনেক কার্যক্রম ঘরে বসে সম্পূর্ণ করতে পারে। এই ঘটনাটি ইতিবাচক কারণ সামাজিক যোগাযোগের মাধ্যমে পাওয়া সুবিধার পাশাপাশি অসুবিধাও রয়েছে। যে কেউ চাইলে অন্যের শেয়ার করা পোস্টের নিচে আপত্তিকর মন্তব্য করতে পারেন।